ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরিচয় দিয়ে ভুয়ো ফোন আসার পরে 2 দিনে বেশ কয়েক খেপে 64,264 টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল অবসরপ্রাপ্ত এক রেল কর্মীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। জানা যায় নবদ্বীপ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বুড়ো শিবতলা ব্যানার্জি পাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেল কর্মী 62 বছর বয়সী অভিজিৎ ভট্টাচার্যের ফোনে গতকাল ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে। তার ব্যাংক অ্যাকাউন্ট ও এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে বলে জানান এবং অভিজিৎ বাবুর কাছে অ্যাকাউন্ট নাম্বার ও এটিএম কার্ড নাম্বার জানতে চাইলে তিনি বিশ্বাস করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সবিস্তারে জানিয়ে দেয়। এরপর ওই দিন প্রথমে 3 খেপে 10,000 টাকা করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। এরপর আজ আবার প্রথমে 10,000 টাকা এবং পরে 24,264 টাকা কেটে নেওয়া হয় অবসরপ্রাপ্ত ওই রেল কর্মীর অ্যাকাউন্ট থেকে। প্রতারিত হয়েছেন তিনি বিষয়টি বুঝতে পেরে এরপর অভিজিৎ বাবু প্রথমে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এবং পরে নবদ্বীপ থানায় এসে লিখিত আকারে অভিযোগ দায়ের করে। অভিজিৎ ভট্টাচার্যের লিখিত অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। কালকে বিকেল 4টে থেকে 4:10 মধ্যে আমার কাছে স্টেট ব্যাংকের নাম করে একটা ফোন আসে। কি সাম মণ্ডল টাইটেল ছিল, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তিনি বলছেন আমি স্টেট ব্যাংক থেকে কথা বলছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আপনার অ্যাকাউন্ট নাম্বার আর এটিএম কার্ড নাম্বার ব্লক আছে, ওটা খোলবার জন্যে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার আর এটিএম নাম্বারটি আমাদের দিতে হবে। আমি তাকে সেই আমার অ্যাকাউন্ট নাম্বার ও এটিএম কার্ড নাম্বার তার সঙ্গে শেয়ার করি। তাকে বলে এরপরে তিনি আমায় একের পর এক কোশ্চেন করতে লাগলেন এবং মাঝে মাঝে বলে আপনার কাছে একটা ওটিপি যাবে, আপনি এই ওটিপিগুলোকে ডিলিট করবেন না, সযত্নে রাখুন, রেখে আমাকে বলুন আপনার অ্যাকাউন্ট কার্ড ফার্ড আমি সব খুলে দেওয়ার ব্যাপার। কখন থেকে আপনার টাকাটা কাটা শুরু হলো? আমার টাকাটা কাটা হচ্ছে 4:10 পর থেকে। উনি যখন ফোন করেছেন এই 15-20 মিনিটের মাথাতেই এসব ঘটনাগুলো ঘটেছে। কত টাকা তুলেছিল? 23 তারিখে আমি ব্যাংক আপ টু ডেট, আজকে 24 তারিখ, আমি সকালবেলা ব্যাংকের বই আপ টু ডেট করে 30,000 টাকা আমি দেখেছি 23 তারিখে উঠেছে। আর আজকে 24 তারিখ একটা 24,265 টাকা আর 10,000 টাকা। তারপর আমি ব্যাংকে থেকে গিয়ে আমি আগে সর্বপ্রথম আমার এটিএম কার্ড আর অ্যাকাউন্ট নাম্বার ব্লক করি, যাতে সে আর পুনরাবৃত্তি কাজটা করতে না পারে। আপনারা কি অভিযোগ করেছেন কোনো থানায়? না, আমি থানায় অভিযোগ করতে এসেছি। এগুলো ব্লক না করলে তো হবে না, এগুলো ব্লক করে আমি নবদ্বীপ থানায় এসেছি। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি। কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রূপী ট্রেডার্স। জাগুয়ার, হিন্দওয়্যার, P4 গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রূপী ট্রেডার্স, কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে। যোগাযোগ 7811 871 522।